আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুযোগ তারাই যাতে পান তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যে আলুর বীজ বপনের চলতি মরশুমে সার নিয়ে কালোবাজারি রুখতে কড়া নজরদারির নির্দেশ রাজ্য সরকারের। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনা নিয়ে রাজ্যের 489টি স্কুলের ছাত্রছাত্রী এখনো পর্যন্ত জালিয়াতির শিকার, গ্রেপ্তার আরো 3 জন। ভাটপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাবের খুনের ঘটনায় ধৃত 2 জনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পথের পাঁচালী খ্যাত অভিনেত্রী উমা দাশগুপ্ত প্রয়াত। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলা 7-0 গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে দিয়েছে। এদিকে সিকে নাইডু ট্রফি ক্রিকেটে বাংলা ও হিমাচল প্রদেশের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুযোগ তারাই যাতে পান তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এই জন্য প্রকল্পের প্রচার ও জনসংযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু যথাযথ প্রচার ও সচেতনতার অভাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ। রাজ্যের 4 জনজাতি মন্ত্রীকে আদিবাসী এলাকায় গিয়ে প্রচারে গতি আনতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের মন্ত্রী, বিধায়কদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব ও আদিবাসী সকলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে এমন জেলাগুলিতে ভাষা ও সংস্কৃতির প্রচারের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির প্রসার ও বিস্তারে কাজ করবে। পাহাড়ের অনুকরণে জঙ্গলমহলে হোমস্টের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যটনের বিকাশের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের লক্ষ্যেই এই পদক্ষেপ। রাজ্যে আলুর বীজ বপনের চলতি মরশুমে সার নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার কড়া নজরদারির নির্দেশ দিয়েছে। আলু চাষের জন্য ব্যবহৃত এনপিকে সারের চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে না দেয় তা দেখতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ব্লকে কৃষকরা আলু চাষের জন্য ন্যায্য মূল্যে এনপিকে সার বাজার থেকে পাচ্ছেন কিনা তা দেখতেও কৃষি দপ্তর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। এই জন্য সপ্তাহে অন্তত একবার প্রতিটি ব্লকে কৃষি আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক হবে। সঠিকভাবে সার সরবরাহ এবং কালোবাজারি নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে কিনা তা পর্যালোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। ধানের সহায়ক মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের তরফে আজ পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদের দাবিগুলির মধ্যে রয়েছে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 3000 টাকা করা, গ্রামীণ মজুরদের সারা বছর কাজের ব্যবস্থা, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী 2022 বাতিল এবং জেলার খরা সমস্যার স্থায়ী সমাধান। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনা নিয়ে রাজ্যে 489টি স্কুলের ছাত্রছাত্রী এখনো পর্যন্ত জালিয়াতির শিকার। এই ব্যাপারে 401টি এফআইআর দায়ের করা হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। যেসব ছাত্রছাত্রী টাকা পাননি তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। এদিকে ট্যাব জালিয়াতি মামলার তদন্তে কলকাতা পুলিশের একটি দল শিলিগুড়ি থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করে। দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালি নামে ধৃত ওই 3 জনকে আজ আলিপুর আদালতে তোলা হলে 25শে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা দিবাকর দাস প্রাথমিক শিক্ষক, বাকি 2 জন শিলিগুড়ির চম্পাশাড়ির বাসিন্দা। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে কলকাতা পুলিশ মোট 5 জনকে গ্রেপ্তার করলো। এর আগে ধরা হয় আরো 2 জনকে, তারা বর্তমানে সিআইডি হেফাজতে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্য সরকার ব্যাপক প্রচার শুরু করার নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহ থেকে জেলা স্তরে কলেজ ও স্কুল পড়ুয়াদের মধ্যে এই নিয়ে প্রচার চালাতে বলেছে উচ্চশিক্ষা দপ্তর। সদ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হওয়ায় দপ্তরের তরফে সর্বত্র এই প্রকল্প নিয়ে নতুন করে প্রচার চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। কলকাতার ইন্টালি এলাকায় বাড়ির একাংশ ভেঙে পড়ে 2 জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শোক প্রকাশ করেছেন। পুর ভবনে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই বাড়িটি একটি কারখানা ছিল, দীর্ঘদিন যা বন্ধ হয়ে রয়েছে। বন্ধ কারখানার আড়ালে যে প্রমোটার চক্র মাথাচাড়া দিয়ে উঠেছিল পুরসভার পক্ষে তা জানা সম্ভব হয়নি। এইভাবে বাড়ি ভেঙে পড়ে মানুষের মৃত্যু হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মেয়র ক্ষোভ প্রকাশ করেন। আগেই জানানো হয়েছে, মধ্য কলকাতার এন্টালিতে গতরাতে ওই পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে পড়লে 2 নিরাপত্তা রক্ষী প্রাণ হারান।
পুরনো অ্যাসিড কারখানার একাংশে বাস করতেন নিরাপত্তারক্ষী সাজিদুল রহমান ও তার ভাই মুজিবুর রহমান। কারখানাটিকে অনেক আগেই বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত সুজল প্রসাদ এবং সানি সাউকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ভোর রাতে দুজনকে গ্রেপ্তার করে। এই নিয়ে ঘটনায় মোট 4 জন গ্রেপ্তার হলো। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরা জানিয়েছেন, 5 জনের ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি, তাছাড়া আরো হতে পারে, এটা এখনো তদন্ত চলছে। সেম টিম যারা আগে অ্যাটেম্পটস নিয়েছিল 2023 ফেব্রুয়ারি 2023 তাদের উপরে সন্দেহটা আছে। যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম্ব মার্ডার করার জন্য ব্যবহার করেছিল। আমরা 2টি আর্মস যারা আছে, ব্যবহৃত আর্মস যারা ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি। কলকাতার জোড়াসাঁকো থানা এলাকার এমজি রোডে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ধৃত সরফরাজকে 24 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত। গতরাতে মাঝবয়সী অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ ফুটপাতের ওপর থেকে উদ্ধার হয়। শিয়ালদা আদালতে আজ আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা মামলার শুনানি চলে। মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ আদালতে তোলা হয়। তার নিরাপত্তা নিয়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আদালত ভবনকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। পূর্ব বর্ধমানের ভাতারে এক মূকবধির মহিলাকে ধর্ষণে অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁদু ধারা নামে যুবককে আজ বর্ধমানের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী খ্যাত অভিনেত্রী উমা দাশগুপ্ত প্রয়াত। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 85 বছর। ছোটবেলায় থিয়েটার থেকে অভিনয় জীবনে হাতেখড়ি উমা দাশগুপ্তর। সেখান থেকেই সত্যজিৎ রায় স্কুল পড়ুয়া উমা দেবীকে পথের পাঁচালীর দুর্গা চরিত্রের জন্য বেছে নেন। সেই চরিত্রই তাকে বাংলা সিনেমার ইতিহাসে পাকাপাকি জায়গা করে দেয়। উমা দাশগুপ্তর প্রয়াণে রাজ্যের চলচ্চিত্র মহলের শোকের ছায়া। পরিচালক অনিক দত্ত বললেন, সেই ভাগ্য হয়নি যে ওর সাথে সরাসরি কথা বলবো, কিন্তু ওকে নিয়ে উনি কি করে এলেন, ইনক্লুডেড হলেন, সেটা এদিক ওদিক থেকে শুনেছিলাম। বিজয় রায়ের লেখাতে রয়েছে কিছুটা। আমি যেহেতু ওনাকে আলাদা করে চিনতাম না পার্সোনালি, আইকনিক ছবির আইকনিক একটি চরিত্র, যাওয়াতে মনটা একটু দেখে খারাপই লাগলো। নদিয়ার ঐতিহ্যবাহী রাস উৎসবের আজ 4র্থ দিন। শান্তিপুরে আজ হয় ঠাকুর নাচানো উৎসব। অন্যদিকে নবদ্বীপে রাসের কার্নিভাল চলেছে। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, নদিয়ার রাস উৎসবের আজ 4র্থ দিন। শান্তিপুরে এই উপলক্ষে হয় কুঞ্জভঙ্গ। গোস্বামী বাড়ির বিগ্রহগুলিকে এদিন কোলে তুলে নাচানো হয়, হয় নাম সংকীর্তন। এটিকে ঠাকুর নাচানো অনুষ্ঠান বলা হয়। পরে আবার এই বিগ্রহগুলি নিজস্ব দেবগৃহে ফিরে যায়। সমাপ্ত হয় রাস উৎসবের। এদিকে নবদ্বীপে আজ রাসের কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। চিরাচরিত রাসের আড়ং থেকে একটু ভিন্ন স্বাদের নতুন সংযোজন এই কার্নিভাল। এখানে বাছাই করা 18টি পুজো কমিটি অংশগ্রহণ করছে। কার্নিভালের শোভাযাত্রায় লোকাঙ্গিকের নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলা 7-0 গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে দিয়েছে। কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচে রবি হাঁসদা ও মনতোষ মাঝি দুজনেই হ্যাট্রিক করেন। গ্রুপ লিগে বাংলা বুধবার শেষ ম্যাচে বিহারের মুখোমুখি হবে। এদিকে ইডেনে 4 দিনের সিকে নাইডু ট্রফি ক্রিকেটে বাংলা ও হিমাচল প্রদেশের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে বাংলা এই ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুযোগ যাতে তারাই পান তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ভাটপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনায় ধৃত দুজনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলা 7-0 গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।